সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিনের ভিডিওটার পর আমার আরও এরকম স্টোরি রিলেটেড ভিডিও বানাতে ইচ্ছা হচ্ছিলো, তাই আজকে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে বেসিক্যালি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস শেয়ার করতে চাই। আর উইদাউট এনি ফার্দার ডু, লেটস স্টার্ট দিস ভিডিও। সো আগের দিনের মতো আমি আজকেও কোনো স্ক্রিপ্ট বা কিছু নিয়ে বসিনি, যা মনে আসবে তাই বলবো, তাই কোথা থেকে কোথায় চলে যাবো আমারও কোনো আইডিয়া নেই। তো চলো স্টার্ট করা যাক। তো আগের ভিডিওতে আমি খুব বলছিলাম যে আমার কোনো এক্সপেকটেশন নেই, এই নেই ওই নেই। আসলে আমি মানুষের কথা বলছিলাম, অ্যাকাডেমিক ওয়াইজ তো ভাই এক্সপেকটেশন থাকেই। তো এই নিয়েই আমি আজকের স্টোরিটা বলতে চাই, টোটালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাই কেউ জাজ করবে না, অবশ্য করলেও কিছু করার নেই। তো চলো, আমাদের কোর্সে ফাইনাল ইয়ার স্টুডেন্টদের একটা করে প্রজেক্ট করতে হয়, আর এই প্রজেক্টটা একটা স্যার বা ম্যাডামের আন্ডারে আর কি করতে হয়। আর প্রত্যেক বছরের মতো আমিও ভেবেছিলাম এবারে আমাদের নাম্বারের বেসিসে আমরা স্যার বা গাইডদের চুজ করতে পারবো, কিন্তু সেটা আলটিমেটলি হয়নি। তো মেইন আমি যেটা বলতে চাই যে এক্সপেকটেশন হার্টস বাট অ্যাকসেপ্টেন্স হিলস। তো চলো ভিডিওটা আরও এগোতে থাক, আর তোমরাও শোনো কি হয়েছে আমার সাথে। তো আমার খুব এক্সপেকটেশন ছিল কি আমি কোন টিচারের আন্ডারে করব। আমি প্রায় সিলেক্ট করে রেখেছিলাম যে আমি কোন টিচারের আন্ডারে করব, কি নিয়ে আমার রিসার্চ হবে, বা মোটামুটি একটা আমার কাছে আইডিয়া ছিল যে এইভাবে হতে চলেছে, বাট বুম হয়ে গেছে। তো আমি খুব চিল ছিলাম এই ব্যাপারে যে যখন গাইড সিলেকশন হবে আমার টিচার তো আমি ঠিক করেই নেবো, যেহেতু আমার মার্কস ঠিকঠাকই আছে আর আমি স্যাটিসফাইড আমার মার্কস নিয়ে। আর আমি ভেবেছিলাম আমার মার্কস ওয়াইজ আমি ভালো টিচার পেয়েও যাবো। বাই দ্য ওয়ে টিচাররা সবাই ভালো হয়, বাট দ্য থিং ইজ কি আমাদের ফেভারিট টিচার কার কাছে আমি বেশি কমফোর্টেবল, কার সাথে আমি বেশি কানেক্ট করতে পারি, আর কার পড়া আমি ভালো বুঝতে পারি, তাই তো। তো সেই নিয়ে আমার কাছে একটা আইডিয়া ছিল আমি কোন টিচারের কাছে করতে চাই, আমার রিসার্চ পেপার বা রিভিউ পেপার এগুলো কোন টপিকের উপর হবে না হবে, সব আমার মোটামুটি একটা ফিক্সড ছিল। বাট লাইফ তো সেরকম হয় না যেরকম আমরা ভাবি। একদিন জানতে পারি যে স্যার ম্যামদের মধ্যে লটারি হয়েছে যে কোন স্টুডেন্ট তাদের আন্ডারে পড়বে। আর লটারির লাক আমার ছোটোবেলা থেকে খুব খারাপ, আমার এক্সপেকটেশন ছিল না, বাট তাও ভাবছিলাম ঠিক আছে, পজিটিভ ভাবছিলাম যে হ্যাঁ হবে হবে হবে। বাট এমন টিচারের আন্ডারে পড়েছে, আমি আগে সেরকম কোনো ইন্টারাকশন তার সাথে হয়নি। আর যখন আমি জানতে পারলাম যে ওই টিচারের আন্ডারে আমি পড়েছি, আই ওয়াজ লাইক এটা কেন আমার সাথে হলো, এত বছর ধরে তো হয়নি, এত বছর ধরে মার্কসের বেসিসে হয়েছে, বাট আমার বেলাতেই কেন এরকম। হয় না যে কিছু মন মতো না হলেই ভগবানের উপর, কেন এটা হয়নি, কেন ওটা হয়নি। আমার ওরকম খুব ডিসপারেট হয়ে গেছিলাম যখন কলেজে আর কি জানতে পারলাম। আমি তো কেঁদে দেবো এরকম অবস্থা পুরো, বাট কাঁদিনি। কলেজ শেষ হলো, আমি ভাবলাম প্রিন্সিপালের কাছে যাব, আর আমি গিয়ে অবজেকশন জানাবো যে এরকম কেন হয়েছে না হয়েছে। ইভেন আমার অত সাহসই নেই যে আমি প্রিন্সিপালের কাছে গিয়ে এরকম বলবো, বাট আমি মনে মনে ভাবছি যে আমি এই বলবো সেই বলবো, কেন এটা হয়নি, কেন ওটা হয়নি। বাট যখন ছুটি হলো আর আমি প্রিন্সিপালের রুমের সামনে দিয়ে আসছি, ভাবছি না যাবো ভাবছি। বাট তারপর ভাবলাম যে না সুদীপ্তা, একদম হুটার ডিসিশন নেওয়া যাবে না, যতবার হুটার ডিসিশন নিয়েছিস ফেসেছিস, তো তুই শান্ত হ, বাড়ি চল। তো ভাবছি, ওটাই মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরছে যে এরকম কেন হচ্ছে, আমার তো সব ঠিকই ছিল, কেন এরকম মধ্যেখানে এরকম হয়ে গেল। তো যখন আমি কলেজ দিয়ে ফিরেছি, আমার একটা সিনিয়র আছে, তো আমি সিনিয়রকে ফোন করলাম যে এই ব্যাপার কি করব। অ্যাজ ইউজুয়াল সিনিয়ররা যেরকম জ্ঞান দেয়, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তো ঠিক আছে, আরও অনেক কথাই হলো, ওগুলো জাস্ট কাট করে দিলাম, ওগুলো ঠিক আছে, ওগুলো পরে বলা যাবে। বাট দ্য থিং ইজ আই ওয়াজ ভেরি স্যাড দ্যাট ডে। ভাবছি দিয়ে ভাবতে বাড়িতে আসলাম। তারপর আমি বাড়ি আসি, বাড়িতে এসে ফ্যামিলি মেম্বার্সদের সবটা বলি। আর আমার একটা খুব বাজে হ্যাবিট আছে, বাইরে যাই হয়ে যাক না কেন আমি বাইরে খুব কম রিয়াক্ট করি, বাট সেগুলো সব কনজিউম করে আমি বাড়িতে এসে সব ওদের ওপর আর কি বলি, বা রাগ সমস্ত কিছু ওদের ওপর দেখাতে। এটা খুব বাজে হ্যাবিট, আমি চেঞ্জ করব চেষ্টা করছি। তো কাম টু দ্য মেইন টপিক। তো এরকম বললাম, দিয়ে মা শুনলো, দিয়ে মা বলছে স্যারদের ফোন করে দেখ, বা দেখ কিছু চেঞ্জ হয় কি না। আমি তো একটা কথা বারবার রিপিটেডলি বলে যাচ্ছি, আমার সাথে কেন হয়েছে, এরকম তো আগে হয়নি, কেন আমি বলছে তুই চুপ কর, আগে স্যারদের ফোন কর। তুই ফোন করলাম, বাট শুনলাম যে এরকম চেঞ্জ বা কিছু হবে না। অ্যাকচুয়ালি আমি কোনো স্যার ম্যাম কাউকে ছোট করছি না, তো ব্যাপারটা হচ্ছে আমরা আসলে খুব কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। তো আমি যেহেতু চিনি না আমার টিচারকে, তাই আমার যে একটা ভয় থাকে না যে কীরকম হবে না হবে, সেই আনসার্টেনিটিটাকে আমি ঠিক অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। বাট
আমার মা ঠাম্মি দুজনে আমাকে বোঝালো যে তোর সাথে যাই হয়েছে প্রথমে তোর ভুল মনে হলো, পরে গিয়ে সেটা ঠিক হয়েছে। আমিও ভাবলাম যে হ্যাঁ এটা তো ঠিকই, যে প্রথমে আমার সাথে সব কিছু হচপচ হলো, লাস্টে গিয়ে কিন্তু সব থেকে বেস্টটাই আমার সাথে হয়েছে। তো আমি আস্তে আস্তে ভাবতে শুরু করলাম যে আমি এটা নিয়ে কমপ্লেন করবো নাকি অ্যাকসেপ্ট করবো। যতক্ষণ আমি কমপ্লেন করবো আমি ততক্ষণ হ্যাপি থাকতে পারবো না। আমার যেটা মেইন মোটিভ রিসার্চ পেপারটা করা, ওটা আমি ঠিকঠাক কনসেন্ট্রেট করতে পারবো না। আমার মনে শুধু এটাই চলবে যে আমার সাথে কেন। তো যেটা মেইন কাজ আমি ওটা থেকে ততটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। তাই আমি 2-3 ধরে নিজেকে বোঝালাম যে হ্যাঁ আমার সাথে যেটা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে। হ্যাঁ এটা অ্যাকসেপ্ট করা আর কি, যখন কিছু হয় না তো আমাদের শেষ অ্যাকসেপ্টই করতে হয়, এটাই না, কিছু করার থাকবে না যখন অবভিয়াসলি অ্যাকসেপ্টই করতে হয়। তো আগে আমার এই টেন্ডেন্সি ছিল, খুব আমি কমপ্লেন করতাম, আমি খুব ইজিলি অ্যাকসেপ্ট করতে পারতাম না কোনো জিনিসকে। তো এটা আমি খুব হ্যাপি যে এটা আমি 2 দিনেই অ্যাকসেপ্ট করে নিয়েছি যে ঠিক আছে যেটা হয়েছে ভালো হয়েছে। এই যে আমি নতুন টিচারের আন্ডারে গেলাম, হয়তো আমি নতুন কিছু পাবো, নতুন এক্সপোজার পাবো বা নতুন কিছু শিখবো জানবো, যেটা হয়তো আমি যেরকম প্ল্যান করেছিলাম ওটাতে আমি নাও পেতে পারতাম, বা ভালো কিছু হবে, খারাপ হতেই পারে, বাট অবভিয়াসলি ভালোটাই ভাববো। ঠিক আছে, তো এটাই আর কি মেইন কথা, যে এক্সপেকটেশন রিয়েলি হার্টস বাট অ্যাকসেপ্টেন্স হিলস। আর আমিও তোমাদের এটাই বলতে চাইবো যে যেটা হচ্ছে অ্যাকসেপ্ট ইট, জাস্ট ভরসা রাখো যে কি হবে না হবে। আর হ্যাঁ আমি ভিডিওটা করছি, জানি না এটা নিয়ে কোনো প্রবলেম হবে কি হবে না, আশা করি প্রবলেম হওয়া উচিত নয়। আমি এই ভিডিওটা পুরো নিজের জন্য বানাচ্ছি। আর আমি ভিডিওটা বানাচ্ছি কেন, কারণ হয় না একটা নেগেটিভ এনার্জি সারাদিন মাথার মধ্যে চলে, মনের মধ্যে চলে, এটা হয় যে একটা আনইজি ফিল হয়। তো আমি যখন বলছি কথাগুলো আমার ভেতর দিয়ে এনার্জিটা বেরোচ্ছে, আর আমি এটাকে ভিডিওতে ক্যাপচার করে রিস্টোর করে রাখলাম, মানে এনার্জিটা আমার বাইরে দিয়ে বেরিয়ে গেল, আর আমি টোটালি মেনে নিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি যে হ্যাঁ এটা আমার জন্য ভালো হচ্ছে। আর আমি কমপ্লেন করবো না যে কেন আমার সাথে এরকম হলো, রাদার দেন আমি এটা ভাবতে পারি যে এটা হয়েছে আমার সাথে ভালো হয়েছে। তো নিজেকে নিজে জ্ঞান দিচ্ছি আর কি, ঠিক আছে। বাট আমার ভালো লাগে এরকম ভিডিও বানাতে, কারণ আমি আগেও বলেছি যে আমি এরকম ধরনের সেলফ হেল্প সেলফ গ্রোথ রিলেটেড ভিডিও খুব দেখি, আর আমার খুব ভালোও লাগে, কারণ সবাই তো পারফেক্ট হয় না, যতটুকু চেষ্টা করা যায় ভালো হওয়ার। আর ভালোই লাগছে বেশ ক্যামেরার সামনে বকবক করতে। তো এটাই ছিল ভিডিওটা, যে ফাইনালি আমি কমপ্লেনের জায়গায় নিজেকে অ্যাকসেপ্ট করেছি। এক্সপেকটেশন আমি এখন আরও কমিয়ে দেবো, কারণ যা ভাবছি সেসব তো কিছুই হচ্ছে না লাইফে। সো তো এত কথার মধ্যে আমি মেইন রিজনটা বলতেই ভুলে গেছি যে কেন আমি টিচার চেঞ্জ করতে চাইছিলাম। অ্যাকচুয়ালি যে সাবজেক্ট টিচারটা আমার ছিল ওই সাবজেক্টটাতে আমার সত্যি খুব ভয় লাগে, আমার ঠিক পছন্দ না সাবজেক্টটা। তাই আমি তো আগে থেকে ভেবে রেখেছিলাম আমি কোন সাবজেক্টে কোন টপিকে করবো। তাই যেহেতু ওটা হচ্ছিলো না আমি ভাবছিলাম যে ওই সাবজেক্ট টিচারের আন্ডারে ওই সাবজেক্টটাই করতে হবে। বাট আমি পরে জানতে পারলাম যে ওই সাবজেক্টটা চেঞ্জ করা যাবে, তো আর কোনো সেরকম প্রবলেমই থাকছে না, তো সব ঠিকঠাকই যাচ্ছে। সো নেক্সট ইয়ার এই টাইমে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, আর তখন আমি জাস্টিফাই করতে পারবো কি হ্যাঁ যে যা হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো আমি তখন আবার এই টপিকে ভিডিও বানাবো। তো লেটস হোপ ফর দি বেস্ট। সো বাই বাই।